2018 সাল থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের সিলেবাসের পরিবর্তন এবং পরীক্ষার ধরনের পরিবর্তন করা হয়েছিল। তোমরা সকলেই জানো যে 2018 সাল থেকে নতুন সিলেবাস এসেছিল, নতুন প্যাটার্ন এসেছিল, প্রিলি বা মেন পরীক্ষা চালু করা হয়েছিল। এগুলো তোমাকে সকলেই জানো। শুধু তাই নয়, কে কত নাম্বার পেয়েছো তার স্বচ্ছতার জন্য পুলিশের নির্দিষ্ট ওয়েবসাইটে দেখানো হয়ে থাকে। অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ড রোল নম্বর দিয়ে সাবমিট করলে তুমি কত নাম্বার পেয়েছো পরীক্ষার সময় দেখিয়ে দেয়। এবার দেখো, আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি বছরের কাট অফ মার্ক বোঝানোর চেষ্টা করব। এর ফলে তোমাদের ধারণা হয়ে যাবে প্রত্যেক বছরে কেমন কাট অফ মার্ক গেছে, এবং এই ভিডিওগুলো দেখার মাধ্যমে বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমনভাবে নেওয়া উচিত। এখানে তোমরা অনেকেই প্রশ্ন করে পরীক্ষা কবে হবে। দেখো, পরীক্ষা যেটা হবে সরকারি তরফ থেকে জানা হচ্ছে ওবিসি কেস না মিটলে পরীক্ষা নেবে না। তাই রাজনীতির চালে পড়ার কোনো দরকার নেই। তোমরা সোয়াসাপটা বলছি, 2026-এ ভোট রয়েছে, ভোটের আগে অবশ্যই নিয়োগ করবে, কারণ প্রচুর ফোর্সের দরকার রয়েছে। তাই বাড়িতে মনোযোগ সহকারে পড়াশোনা করো, অ্যাটেন্ডেন্স মনে রাখবে, যখন ফর্ম ফিল আপ হয়েছে পরীক্ষা কিন্তু তোমাদের হবেই। দেখো, সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস এবং সরকারি চাকরি সম্বন্ধে সমস্ত খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। আর টেনিস তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেবো, সেই গ্রুপে তোমার জয়েন হতে পারো, সেখানে অনেক কিছু ফ্রিতে আপডেট দেওয়া হয়ে থাকে। এবার দেখো, পুলিশের চাকরির যে প্রসেসটা রয়েছে, মানে কী কী প্রসেস তোমার পালন করতে হয় পুলিশ চাকরি পেতে গেলে, আমি এখানে পরপর লিখতে পারিনি, আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছি একটা। যে বিষয়টা হচ্ছে, অনেক সময় দেখা যায় শুধু একটাই পরীক্ষা হয় এবং তারপরে শুধু মাঠ হয়, এরকম হয়। অনেক সময় প্রিলি পরীক্ষা হয়, মেন পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়। তাই আমি জাস্ট প্রসেসটাকে তোমাকে জাস্ট লিখে দিচ্ছি। তোমার কী করতে হবে, একটা আছে কি, প্রথমত একটা জিনিস খেয়াল রাখবে, তোমার শারীরিক মাপঝোঁক করা হয়ে থাকে, অর্থাৎ হাইট এবং বুকের ছাতি মাপা হয়, তারপর দৌড় পাস করতে হয়। পিলি পরীক্ষায় বসতে হবে। আর যে পিলি পরীক্ষায় পাশ করে যাও, সেই বছর কাট অফ মার্ক অনুসারে প্রত্যেক বছর পিলি পরীক্ষায় কাট অফ মার্ক বিভিন্ন রকম হয়ে থাকে। তার মেন পরীক্ষায় বসতে পারবে। সেই পরীক্ষায় মেন পরীক্ষায় কাট অফ মার্ক উত্তীর্ণ করলে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। মেন পরীক্ষার পরে কিন্তু ইন্টারভিউটা হয়। সর্বশেষ মেন পরীক্ষা হবে, ইন্টারভিউর নাম্বার যোগ করে মেরিট লিস্ট প্রকাশ করা হয়ে থাকে এবং তারপর মেডিকেল টেস্টের জন্য তোমাকে ডাকা হবে। সর্বশেষ সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হবে, অবশ্যই সমস্ত ডকুমেন্টস সঠিক থাকতে হবে। তারপরে কী করা হবে, তোমার দেখো, পুলিশ ট্রেনিংয়ের জন্য বিভিন্ন পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠানো হবে। তারপর ট্রেনিং শেষ হয়ে গেলে বিভিন্ন জায়গায় তোমার পোস্টিং করে দেওয়া হবে, যেটা মেন বিষয়। কাট অফ মার্ক 2018 সাল। এবার দেখো, ভ্যাকান্সি ছিল সেই সময় কত, 5,702, আর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন্যূনতম 5 লাখ থেকে 6 লাখ ছিল সে সময় পরীক্ষার্থীর সংখ্যা। দেখো, যত দিন গেছে তত পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, এখন 8 থেকে 9 লাখ কিন্তু ফর্ম ফিল আপ করে, কিন্তু তার সত্ত্বেও কাট অফ মার্ক দিন দিন কিন্তু বাড়ছে। মোটামুটি 2018 সালে যে কাট অফ মার্ক আছে সেটা বোঝানোর তোমার চেষ্টা করছি। দেখো, প্রথমে আমরা দেখবো, দেখো ইউআরের ক্ষেত্রে। ইউআরের ক্ষেত্রে কী ছিল, দেখো, প্রিলি পরীক্ষায় গেছিলো 33, কত গেছিলো 33, আর প্রিলি পরীক্ষা হয় কতই 100। আর এই যেমন মেন লিখেছি, মেন প্লাস ইন্টারভিউ খেয়াল রাখবে, অর্থাৎ 85-তে মেন পরীক্ষা হতো আর 15 হচ্ছে ইন্টারভিউ, টোটাল কিন্তু 100 নম্বরের কিন্তু এইভাবে কিন্তু পরীক্ষা তোমাদের হয়ে থাকে। ওকে, এটা ক্লিয়ার, এটা মেন বলে জাস্ট লিখে রেখেছি আমি। আর দেখো, সেক্ষেত্রে গেছিলো কত, 47.75 গেছিলো, কত গেছিলো 47.75 যারা পেয়েছিল সেই সময় তারা চাকরি পেয়ে গেছিলো। ডিফারেন্স কত ছিল তাহলে, পিলি থেকে মেনের 14.75 ছিল, কত ছিল 14.75 ছিল ডিফারেন্স ছিল পিলির থেকে মেনের। ওকে, এবার দেখো, ওবিসি বিয়ের ক্ষেত্রে সেমভাবে করবো। দেখো, 32.5 ছিল প্রিলি পরীক্ষায়, সেটা মেন পরীক্ষায় গিয়ে আর ইন্টারভিউ মিলে হয়ে গেছিলো 46.17 ছিল। অর্থাৎ ডিফারেন্স কত ছিল এদের মধ্যে, 13.67 ছিল এদের মধ্যে ডিফারেন্স। ক্লিয়ার? এবার ওবিসি এর ক্ষেত্রে গেছিলো, দেখো, প্রিলিতে গেছিলো 30 আর মেন পরীক্ষা প্লাস ইন্টারভিউ মিলে গেছিলো 41। তাহলে গিয়ে টোটাল গিয়ে ডিফারেন্স ছিল কত, 11। সবসময় খেয়াল রাখবে, ইউআরের ক্ষেত্রে ডিফারেন্স সবচেয়ে বেশি হবে, কারণ বিভিন্ন কাস্ট থেকে ইউআরএ কিন্তু চলে আসে, তাই ইউআরএ কাট অফ মার্ক সবসময় হাই থাকে। এবার দেখো, যেটা আমাদের আসছে এসসি এবং এসটির ক্ষেত্রে দেখবো। দেখো, এসসির ক্ষেত্রে কত গেছিলো, এসসির ক্ষেত্রে প্রিলিতে গেছিলো, দেখো 31 নম্বর গেছিলো এবং মেন পরীক্ষায় আর প্লাস ইন্টারভিউ মিলে গেছিলো 42.83। এই নাম্বারটা পেলে চাকরি পেয়ে গেছিলো। ওকে, তার ডিফারেন্স ছিল কত, 11.83 ছিল। ওকে, আর দেখো, এসটির ক্ষেত্রে কত গেছিলো, এসটির ক্ষেত্রে প্রিলিতে চলে গেছিলো 27 মাত্র, আর মেনে গেছিলো হচ্ছে প্লাস ইন্টারভিউ মিলে 38, ডিফারেন্স ছিল কত, 11। ওকে, তাহলে বুঝতেই পারলে সেই সময় কেমন কাট অফ মার্ক গেছিলো। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে সবসময় খেয়াল রাখবে ইউআরের ক্ষেত্রে কাট অফ মার্ক কিন্তু হাই যাবেই যাবে। সেকেন্ড পজিশনে ওবিসি বি থাকে, ইউআর আর ওবিসি বি একদম কাছাকাছিই থাকে, নাম্বার করার ডিফারেন্স থাকে না। ওকে, তো এখন বর্তমানে সমস্ত কাস্টেই কাট অফ মার্ক খুব হাই যাচ্ছে। তোমরা জানোই যে কোনো সময় এসসিতেও কাট অফ মার্ক খুব হাই চলে যায়, এসটিতেও যায়, তোমরা এগুলো দেখতে পারছো। তাই পড়াশোনা করো বাড়িতে মনোযোগ সহকারে। এখানে শুধু এটাই বলার রয়েছে, একটা জেনারেশন, অর্থাৎ আর যেটা বলতে চাইছিলাম আমি, ব্যাপারটা হচ্ছে হয়তো যদি পরপর রিকমেন্ড হতো একটা বয়সের মধ্যে অনেকবার সুযোগ পেতে, সেই সুযোগটা পেলো না, এটাই সবচেয়ে দুঃখের বিষয়। তবে যেটা তোমরা পেয়েছো সেই সুযোগটাই কাজে লাগাও, এটাই বলবো। ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।